উগ্রতা আসবে, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা, প্রবণতা এগুলি আমরা তাদের মধ্যে দেখতে পাবো। কখনো কখনো মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। দশমে কেতু রয়েছে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত কনস্পিরেসির সম্মুখীন হতে পারেন। কিছু কনস্পিরেসি আপনাকে বেশ ভালো রকম সমস্যার মধ্যে ফেলতে পারে এবং বেশ কিছু মানুষের রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপের একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। ছোট্ট একটা কথা আপনি বলে ফেললেন এবং সেই কথার কারণেই ব্রেকআপ, আলাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সম্ভাবনার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায়। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আরও একবার বলবো, এই সমস্ত বিষয় থেকে যথেষ্ট সাবধান থাকতে হবে, কারণ এখান থেকে কিন্তু সেপটিক হয়ে যাওয়া, স্কিনে কোনো প্রবলেম আসা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। একটি বিষয়ে ধনুকে ভীষণ সাবধান হতে হবে, সেটি হলো বন্ধুত্ব। চতুর্থে রাহুর অবস্থান এবং চতুর্থপতি ষষ্ঠে, ফলে বন্ধুর দ্বারা শত্রু সুলভ আচরণ প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা, এটা কিন্তু আমরা ধনুর কাছ থেকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। এই ধরনের ঘটনা ঘটতে পারে। যেরকম ভাবে আপনি ভাই বোনের সঙ্গে মিশেছিলেন, সেই ক্ষেত্রটি কিন্তু ডিস্টার্বড হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে। পঞ্চমপতি মঙ্গল 20 তারিখ থেকে নিচস্থ হচ্ছে আপনার অষ্টম ভাবে। এর ফলে কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে এই একই কম্বিনেশনে বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া, জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। এইরকম যদি আগ্রহ বাড়ে, সেই ক্ষেত্রে ঋষিবাণীতে অবশ্যই যোগাযোগ করতে হবে। সমস্ত রকম সমস্যাকে নিয়ন্ত্রণে আনার জন্য ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। যদি পসিবল হয় ইয়েলো সাফায়ার ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে ধারণ করুন একটি কম্বিনেশন রুদ্রাক্ষ, যার মধ্যে থাকবে একটি 5মুখী এবং একটি 6মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মাসিক রাশিফল অক্টোবর মাস 2024 সাল এবং ধনুরাশি। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন ধনু, তাদের জন্য 2024 সাল কেমন কাটবে, কি ঘটতে পারে তাদের জীবনে, এই সমস্ত বিষয় নিয়ে সাধারণ আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে। কালপুরুষের নবম রাশি ধনু, তার অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে বৃষ রাশিতে অবস্থান করে রয়েছেন এবং এই বৃষ রাশিতে অক্টোবর মাসের 9 তারিখে দেবগুরু বৃহস্পতি বক্রী হবেন। তার এই বক্রী হওয়ার সাথে সাথে ধনুরাশি বা লগ্নের মানুষদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির মধ্যে যে স্বাভাবিক সামঞ্জস্যতা দেখতে পাওয়া যায়, তার মধ্যে যে কন্ট্রোলড বিহেভিয়ার দেখতে পাওয়া যায়, তার একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। ধনুর মধ্যে হঠকারিতা, উগ্রতা ইত্যাদি বিষয়গুলিকে ভীষণ স্পষ্টভাবে পরিলক্ষিত হতে দেখতে পাওয়া যাবে। রেগে যাবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা, উগ্রতা আসবে, হঠাৎ হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা, প্রবণতা এগুলি আমরা তাদের মধ্যে দেখতে পাবো। কখনো কখনো মানসিক অস্থিরতা বৃদ্ধির একটা সম্ভাবনা থাকবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা অর্থনৈতিক ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। দশমে কেতু রয়েছে, কর্মক্ষেত্রে কিছু গুপ্ত কনস্পিরেসির সম্মুখীন হতে পারেন। কিছু কনস্পিরেসি আপনাকে বেশ ভালো রকম সমস্যার মধ্যে ফেলতে পারে। তবে এরই সঙ্গে সঙ্গে কিছু গুপ্ত জ্ঞান অর্জন করবার সংযোগ সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের সামনে নতুন কোনো ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে, যে ঘটনাগুলির রেজাল্ট, ইম্প্যাক্ট সেগুলি কিছু অদ্ভুত রকমের হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপ বাড়তে চলেছে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। মনের মধ্যে কিছু বিশেষ বিষয় নিয়ে অতৃপ্তি সৃষ্টির একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। এই সময়ই ধনুরাশি বা লগ্নের মানুষজন তারা চোখের সমস্যায় ভুগতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে ধনুরাশি বা লগ্নের মানুষদের এবং বেশ কিছু মানুষের রিলেশনশিপের ক্ষেত্রে ব্রেকআপের একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। ছোট্ট একটা কথা আপনি বলে ফেললেন এবং সেই কথার কারণেই ব্রেকআপ, আলাদা হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা তৈরি হতে পারে। মানবিক কাজকর্ম, সোশ্যাল ওয়ার্ক ইত্যাদির সঙ্গে সংযুক্ত হওয়ার একটা চেষ্টা ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। হাত থেকে কোনো ভারী জিনিস পড়ে যাওয়া, আঘাতপ্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি কিন্তু অবশ্যই রয়েছে।
1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সম্ভাবনার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায়। প্রতিবেশীরা আপনাকে ইউজ করছিলেন, এবার কিন্তু সেই জায়গাটা একটু ওভারকাম করবার চেষ্টা ধনুকে করতে হবে। খেলাধুলার প্রতি আগ্রহ বাড়তে পারে, ঠিক এই সঙ্গে সঙ্গে খেলাধুলা করতে গিয়েই হাঁটু কিংবা শরীরের বাম পার্শ্বে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধুর অসতর্কতা, কোনো বন্ধুর মুভমেন্টের ডিস্টারবেন্স ইত্যাদির কারণে আপনি সমস্যায় পড়তে পারেন। পায়ের তলায় তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে চাপের সম্মুখীন হওয়ার সংযোগ রয়েছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা, জটিলতা ইত্যাদি বাড়তে পারে। ধনুরাশি বা লগ্নের তৃতীয় শনিদেব বক্রী অবস্থা প্রাপ্ত হয়েছেন, চতুর্থে রাহু রয়েছে। জমি জায়গা সংক্রান্ত একটা জটিলতার মধ্যে ধনু জড়িয়ে পড়তে পারেন। পায়ের নিচের অংশে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই বিষয়টি ধনুর খেলাধুলা করতে গিয়ে লাগার একটা সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবেই রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো। অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু নতুন সুযোগ ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আসতে পারে। কাজের জায়গায় অনেক বেশি সচেতন থাকতে হবে। হতেই পারে এমন কোনো সিচুয়েশন যেখানে ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনাকে স্ট্রেস, টেনশন ইত্যাদির মধ্যে পড়তে হলো। আবার এটাও হতে পারে কর্মসূত্রে আপনাকে অনেকটা দূরে পাঠিয়ে দেওয়া হলো, যেটা আপনার সম্পূর্ণ ইচ্ছের বিরুদ্ধে, এবং সেই সমস্ত ক্ষেত্রে অস্থির পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা পুরোপুরি দেখতে পাওয়া যাবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন। আরও একবার বলবো, এই সমস্ত বিষয় থেকে যথেষ্ট সাবধান থাকতে হবে, কারণ এখান থেকে কিন্তু সেপটিক হয়ে যাওয়া, স্কিনে কোনো প্রবলেম আসা ইত্যাদির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত মানুষদের হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যা রয়েছে তাদের অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যারা রেগুলার প্রেশারের ওষুধ খেয়ে থাকেন তাদেরও কিন্তু অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত মানুষরা ধনু রাশি বা লগ্নের বিভিন্ন যন্ত্র ইউজ করেন, হতেই পারে আপনি একটা জেনারেটর ইউজ করেন, হতে পারে আপনি একটা ওয়েল্ডিং মেশিন ইউজ করেন, এবং সেই যন্ত্রের সঙ্গে যদি ইলেকট্রিক কিংবা ফায়ার ইত্যাদি সম্পর্ক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই যন্ত্র নষ্ট হয়ে যাওয়া, আপনার কর্মের ক্ষেত্রে কিছু বাধা বিপত্তির সৃষ্টি হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে ধনু উন্নতি করতে পারছেন। আপনার কার্যকারিতার কারণে, আপনার অ্যাক্টিভিটির কারণে বাড়িতে কিছু বাস্তু সমস্যা সৃষ্টি হতে পারে। তাই বাড়িতে যখনই কোনো পরিবর্তন ঘটাতে চাইবেন, স্পেশালি 5 তারিখ থেকে 19 তারিখের মধ্যে যদি আপনি বাড়িতে কোনো চেঞ্জ করতে চান, পুজোর সময় ছুটিছাটা রয়েছে, মনে হতেই পারে বাড়িতে একটা নতুন জিনিসপত্র কিনবো কিংবা বাড়ির কিছু চেঞ্জ করব, বাড়ির প্লাস্টারগুলো নষ্ট হয়ে গেছে সেগুলোকে ঠিক করব, রং করাবো, এই সমস্ত সময় অবশ্যই বাস্তু পরামর্শ আপনাকে নিতে হবে। তাই যদি বাড়িতে কোনো কাজকর্ম করার পরিকল্পনা করেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো একজন বাস্তুকারের পরামর্শ নেওয়া উচিত। মানসিক অস্বস্তি, অশান্তি বাড়তে পারে। মায়ের শরীর নিয়ে পড়তে পারেন বেশ দুশ্চিন্তায়। যে সমস্ত মানুষরা বাড়ি বিক্রি করবার পরিকল্পনা করছেন, তাদের ক্ষেত্রে বাড়ি বিক্রি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। বাড়ি বিক্রির কাজকর্ম সেগুলো বেশ গুছিয়ে এগিয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। গুপ্ত শত্রুতা বাড়বে। কর্মক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে গুপ্ত শত্রুতা বেশ বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানবিক কাজকর্মের ক্ষেত্রে ধনুর উন্নতি আসবে। আত্মবিশ্বাস এটা ধনুর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। একটি বিষয়ে ধনুকে ভীষণ সাবধান হতে হবে, সেটি হলো বন্ধুত্ব। চতুর্থে রাহুর অবস্থান এবং চতুর্থপতি ষষ্ঠে, ফলে বন্ধুর দ্বারা শত্রু সুলভ আচরণ প্রাপ্তির একটা পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু আমরা ধনুর কাছ থেকে দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি। এই ধরনের ঘটনা ঘটতে পারে। কার্মিক উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। বিজনেসের ক্ষেত্রটি মাঝারি। ব্যবসার ক্ষেত্রে আরো প্রচুর 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 পরিশ্রম ধনুকে করতে হবে। ভাই বোন এদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে, কিন্তু এদের বিহেভিয়ার, এদের অ্যাপ্রোচ এটা কিন্তু আপনাকে আরো বেশি দুশ্চিন্তায় ফেলতে পারে। যেরকম ভাবে আপনি ভাই বোনের সঙ্গে মিশেছিলেন, সেই ক্ষেত্রটি কিন্তু ডিস্টার্বড হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই দেখতে পাওয়া যাবে। নতুন কর্মে সংযুক্ত হতে পারেন। নতুন কোথাও যাওয়া, নতুন ক্ষেত্রে নিজেকে স্থাপিত করা, তারও একটা সংযোগ দেখতে পাওয়া যায়। মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের মানুষরা তাদের নতুন কোনো শিক্ষায় আকৃষ্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। যাদের বয়স একটু বেশি, যারা মাঝ বয়স অতিক্রম করেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু খরচ বাড়তে দেখতে পাওয়া যাবে এবং তাদের মধ্যে কিছু বিশেষ বিষয় যেমন সাইকোলজি, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি এই সমস্ত বিষয় নিয়ে পড়ার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বে। ওভারঅল ধনুর ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যায়। পেশার ক্ষেত্রে পরিবর্তন করতে পারেন। চাকরি ছেড়ে ব্যবসায় আসা যেতে পারে। স্টক মার্কেটের কন্ডিশন কিন্তু বিরাট ভালো নয়।
জমি জায়গা সংক্রান্ত আইনি সমস্যা অবশ্যই বাড়তে পারে। পঞ্চমপতি মঙ্গল 20 তারিখ থেকে নিচস্থ হচ্ছে আপনার অষ্টম ভাবে। এর ফলে কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষ তারা বেশ খানিকটা সমস্যার মধ্যে পড়তে পারেন। তবে এই একই কম্বিনেশনে বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা। দায়বদ্ধতা বাড়বে, কিছু সোশ্যাল ওয়ার্ক করার মেন্টালিটি বাড়তে পারে। পড়াশোনায় উন্নতি রয়েছে, আগুন থেকে সাবধান থাকতে হবে। আত্মীয় পরিজন, কুটুম্ব, বাড়ির মানুষজন তারা আপনাকে একটু হ্যারাস করছেন, তারা আপনাকে ডিস্টার্ব করছেন, এরকম সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। মায়ের সঙ্গে সম্পর্ক হঠাৎ করে খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং পেশাগত ক্ষেত্রে কিছুটা জটিলতায় পড়তে পারেন মূলা নক্ষত্রের মানুষরা। পরবর্তী নক্ষত্র পূর্বাষাঢ়া। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে চলেছে। এইরকম যদি আগ্রহ বাড়ে সেই ক্ষেত্রে ঋষিবাণীতে অবশ্যই যোগাযোগ করতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে। বিভিন্ন রকম প্রতিবন্ধকতাপূর্ণ পরিস্থিতি আপনারা অতিক্রম করতে পারবেন। ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। মানুষকে ভরসা করে অল্প বিস্তর ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নতুন বাহন কিনবার ক্ষেত্রে একটু চুজি হতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিলাসিতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং ট্যুর, ট্রাভেল ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা হাতে আসতে পারে। নিজের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। সমস্ত রকম অ্যাগ্রেসিভ বিহেভিয়ার বর্জন করুন পূর্বাষাঢ়া। শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। শেয়ার মার্কেটে প্রতারিত, প্ররোচিত ইত্যাদি হতে পারেন, সাবধানতা অবলম্বন করতে হবে। পরবর্তী নক্ষত্র উত্তরাষাঢ়া। কেবলমাত্র প্রথম চরণ আমরা দেখতে পাবো ধনুরাশিতে রয়েছে। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে। বড় কোনো কাজে পার্টিসিপেট করার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। খুব পুরনো কোনো বন্ধু আপনাকে সমস্যায় ফেলতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, রাজনৈতিক সক্রিয়তা, ক্ষমতা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কোনো অবস্থাতেই বিচলিত হওয়া কিন্তু চলবে না। গুপ্ত শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজকর্ম, আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। প্রথমেই সমস্ত রকম সমস্যাকে নিয়ন্ত্রণে আনার জন্য ধারণ করতে পারেন সিট্রিন ব্রেসলেট। যদি পসিবল হয় ইয়েলো সাফায়ার ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। তার সঙ্গে সঙ্গে ধারণ করুন একটি কম্বিনেশন রুদ্রাক্ষ, যার মধ্যে থাকবে একটি 5মুখী এবং একটি 6মুখী রুদ্রাক্ষের কম্বিনেশন। এর সঙ্গে সঙ্গে নবগ্রহ স্তোত্র পাঠ করতে পারেন। মা দক্ষিণাকালীর মন্দিরে সেখানে কিছু দান আপনার জন্য অত্যন্ত শুভ। তার সাথে সাথে কিছু অসহায় মানুষকে গম উপহার দিতে পারেন, সেটাও আপনাদের জন্য অত্যন্ত সাপোর্টিভ হতে চলেছে। তাহলে এবার চলে আসা যাক আমাদের আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের একটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা আমরা এবার করি। কমেন্ট করেছেন সোহেলি বেরা। নমস্কার স্যার, আমি আপনার প্রতিটা ভিডিও দেখি। এই নিয়ে আপনাকে 6-7 বার মেসেজ করলাম। জানি আপনার কাছে আমার মতোই অনেক মানুষের কমেন্ট আসছে, তাই হয়তো আপনি আমার কমেন্টটা দেখতে পারছেন না। তাও আপনাকে আবারও মেসেজ করলাম। সোহেলি বেরা, ডেট অফ বার্থ 27/8/1999, সময় 6টা 5 AM, প্লেস অফ বার্থ গড়িয়া, সাউথ 24 পরগনা। আমার রাশি কি জানতে চাই এবং ক্যারিয়ার সম্পর্কে কিছু বলুন। শুক্র এবং বুধ সংযুক্ত হয়ে রাহু যুক্ত হয়েছে এবং তোমার দ্বাদশে আমরা এই গ্রহ অবস্থান দেখতে পাচ্ছি। এর কারণে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে হয়তো কিছু বাধা তোমাকে ফেস করতে হচ্ছে। আরেকটু পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, আরেকটু লেগে থাকবার। চাকরি তুমি পাবেই। চাকরিটা বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহিত জীবনে অল্প বিস্তর সমস্যা থাকলেও সেগুলোকে ওভারকাম করা যাবে। অবশ্যই তুমি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন জ্যোতিষের সঙ্গে পরামর্শ করো এবং তার মাধ্যমে কিন্তু তোমার সমস্যাগুলিকে তুমি অতিক্রম করতে পারবে। জীবনের প্রতিটা বাধা, বিপত্তি, সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসতে তুমি সক্ষম হবে। অস্বস্তির কোনো কারণ কিন্তু থাকছে না। নিজের জীবনে ইমপ্রুভমেন্ট তুমি অবশ্যই দেখতে পাবে, ডেভেলপমেন্ট আসবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সোহেলির জন্য রইল একরাশ শুভ কামনা। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। ফিরে আসব পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।